আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিএস ডায়েরি ব্লগ। আপনারা হয়তো এতক্ষণে থাম্বনেল এবং ভিডিও টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিও কী নিয়ে। আপনাদেরকে আজকে ছোটোখাটো করে গরু বাজার ঘুরে দেখাবো, যেটি আমাদের এলাকাতে হয়েছিল। তার আগে আমার পেজটি ফলো করে দিন এবং শেয়ার করে দিন। গরু বাজারে গিয়ে গরু কিনা কিংবা ঘোরাফেরা করার মজাই আলাদা। আমরা যখন ছোটো ছিলাম তখন গরু বাজারে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতাম। তখন তো ছোটো বুঝতাম না, কিন্তু তখনও আগ্রহ ছিল, এখনও আছে। গরু বাজারে গিয়ে আসলে একটা ঘোরাফেরা, তারপর গরুর দরদাম করা, দেখা, সব কিছুর অভিজ্ঞতা বা ফিলিংসটা অন্যরকম। এখন তো অনেকে এগ্রো থেকে গরু কিনে নেয়, কিন্তু গরু বাজারে এসে গরু কিনা আর এগ্রো থেকে গরু কেনার মধ্যে অনেক তফাৎ আছে। এনিওয়েজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের গরু এখানে আনা হয়েছে। অনেকে সিজনাল গরু ব্যবসায়ী, আবার অনেকে যেটাকে ঘরে তুলে, ছোট থেকে বড় করে তুলে, ওদেরকে ঘরের গরু বলে এগুলা। তারপর অনেক রকমের এখানে আপনি ছোট বড় যেরকম দেখবেন ওই রকমই পাবেন। সব ধরনের গরু আসলে এখানে আনা হয়েছে। দরদাম করে নিতে হবে, অবশ্যই আপনার দরদাম করার অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যদি দরদাম করার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি ঠকে যেতে পারেন। ঠকে না, আসলে কুরবানি গরু তো আসলে অত কিছু হিসাব করে দেখা হয় না, কিন্তু আপনার যদি ওই দরদাম করা নেগোশিয়েটের যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনার থেকে বেশি দাম রাখতে পারে। সো আপনি যদি গরু কিনতে চান তাহলে এমন একজনকে নিয়ে যাবেন যার এগুলোর ব্যাপারে অভিজ্ঞতা আছে। না হলে ওরা অনেক কিছু আপনাকে কনভিন্স করে, অনেক কিছু বলে টলে আপনার থেকে দাম বেশি রাখবে। সো আপনি যদি পারফেক্টলি আপনার মনের মতো নিতে চান তাহলে অভিজ্ঞ কাউকে নিয়ে যাবেন। এবং এটা আসলে একটা আর্ট, গরুর দরদাম করা এবং দেখে শুনে সব কিছু। শুধু দরদাম করতে জানলে হয় না, আসলে এখানে আরও অনেক কিছু ব্যাপার থাকে। গরুটাকে সম্পূর্ণ হাঁটতে পারছে কি না, তারপর কোনো দাগ স্পট, দাগটা কি পার্মানেন্ট নাকি এমনি টেম্পোরারি, এগুলো দেখতে হবে। সো অনেক গরুর আবার ল্যাচ কাটা থাকে, শিং ভাঙ্গা থাকে, অনেক কিছু থাকে। সো এগুলো সব কিছু মেনটেন করে একটা গরু নিতে হয়। এই জন্য কখনো একা যাবেন না, সাথে 3-4 জন বা 2-জন 3-জন এরকমভাবে নিয়ে যাবেন এবং অভিজ্ঞ কাউকে নিয়ে যাবেন। তাহলে আশা করি একটা মনের মতো গরু কিনতে পারবেন। কারণ আপনি যদি একবার গরুটা কিনে নিয়ে নেন তাহলে সেটি আপনি আর ফেরত দিতে পারবেন না। সো বি কেয়ারফুল। এখানে অনেকে আছে একদম গরুটাকে ছোট থেকে বড় করে তুলে তারপরে বিক্রি করে। ওরা যখন বিক্রি করে তখন আসলে ওদের অনেক খারাপ লাগে, খারাপ লাগারই কথা। কারণ একটা প্রাণীকে একদম ছোট থেকে বড় করছে এবং প্রতিদিন খাওয়া দাওয়া করাচ্ছে, তারপর একটা সময় গিয়ে টাকার জন্য বিক্রি করে দিতে হচ্ছে। সো খারাপ লাগাটাই স্বাভাবিক। অনেকেই শখ করে গরু পালন করে, আসলে একটা গরু পালন করা এত সহজ বিষয় না। এটা আসলে সবার জন্য পসিবল না, কারণ এটাকে লালন পালন করা, খাওয়া দাওয়া করা, প্রতিদিন একটা নিয়ম করে সব কিছু মেনটেন করা, এটা আসলে ইজি ব্যাপার না। এখানে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কোরবানি গরুর প্রতি একটা মায়া মমতা কাজ করে। আপনারা যদি একটু ভালো করে দেখেন, দেখবেন যে অনেক আপন মনে হচ্ছে, অনেক একটা মায়া লাগছে গরুর প্রতি। আসলে কোরবানির পশুর প্রতি এই জিনিসটা আলাদা একটা বিষয়। এই গরুর বাজারে অনেক দূর দূরান্ত থেকে পর্যন্ত মানুষ আসে এখান থেকে গরু ক্রয় করার জন্য। এখানে শুধু গরু না, ছাগলও উঠে এবং মহিষও উঠে। সময়ের কারণে আপনাদের ছাগলের পার্টটা দেখাতে পারলাম না, কিন্তু মহিষের পার্টটা আমি ছোটো করে ভিডিও করেছি। দেখেন এখানে অনেক মহিষ উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে মহিষ দিয়ে কুরবানি দেয়। আসলে অনেকের গরুর মাংসের মধ্যে প্রবলেম থাকে, অ্যালার্জি বা বিভিন্ন সমস্যা থাকতে পারে, সেই জন্য মহিষ দিয়ে কুরবানি দেয়। কিন্তু মহিষের চাইতে গরুর চাহিদা বা ডিমান্ড অনেক বেশি। ক্রেতারা তাদের গরু নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতার অপেক্ষায়, কখন বিক্রেতারা আসবে এবং তাদের গরুটি দরদাম করে নিয়ে যাবে। সো এরকম একটি দৃশ্য আমরা এখন দেখতে পাবো। চলুন আপনাদের সাথে সেটি শেয়ার করি। যত বেলা পড়ছে গরু বাজার তত জমে উঠছে। গরু বিক্রেতা ক্রেতা ওরা দরদাম করছে। একটা গরু বাজারে যদি গরু ক্রয় বিক্রয় হয় তারপরে না গরু বাজারটি জমে উঠবে, মানুষও ইন্টারেস্টেড হবে। চলুন আমরা একটা চাঁদকে কনভারসেশন দেখে নিই। বাই দ্য ওয়ে, আজকাল শুধু ছেলেরা না, ছেলেদের পাশাপাশি মেয়েরাও গরু বাজারে আসে, গরু ক্রয় করে, পছন্দ করে, দরদাম করে, তারপর গরু ক্রয় করে নিয়ে যায়। সো জিনিসটা ইন্টারেস্টিং হলেও ব্যাপারটা আসলে এমন যে অনেক পরিবারে ছেলে মানুষ থাকে না, ছেলে মানুষ থাকলেও বিদেশ কিংবা বিভিন্ন জায়গায়, যার কারণে বা অসুস্থ, যার কারণে ছেলেরা গরু বাজারে আসতে পারে না।
বাধ্য হয়ে তাই মেয়েদের গরু বাজার আসতে হয় কিংবা বিভিন্ন বাজার সাজারে যেতে হয়। জিনিসটা যদি আমরা পজিটিভলি দেখি তাহলে ব্যাপারটা এরকম। আমি জাস্ট আমার মতামতই দিলাম, অনেকেই আসলে নেগেটিভভাবে নেয় জিনিসটা। কারণ আমি দেখতে পাচ্ছি, আমি অনেক জায়গায় দেখতেছি এখন রিলেটিভ বা এমনি বলেন যে মেয়েরা আসলে ওই পরিবারে মেয়েটাই হচ্ছে গার্ডিয়ান, কারণ বাজার সাজার সব কিছু করতে হয়। যদি ছেলে মানুষ থাকে সেটা হয়তো বিদেশ কিংবা অন্য জায়গায় বা অসুস্থ বিভিন্ন কারণ হইতে পারে। সো যেটা ব্যাপার হচ্ছে মেয়েরও এখানে এসে গরু দেখে পছন্দ করে সব কিছু নিয়ে যাচ্ছে। হোয়াট এভার, আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেক বেশি মানুষ, বেলা যত পড়ছে মানুষের ভিড় তত বাড়ছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে গরু ক্রয় করার জন্য। বিক্রেতারা প্রথম দিকে গরু না ছাড়লেও যত বেলা পড়ছে মানুষ যত বেশি বাড়ছে তত বেশি ওরা একটু এদিক সেদিক করে গরু ছেড়ে দিচ্ছে। একটা জিনিসে চাওয়া, ক্রেতা ক্রয় করে খুশি থাকুক, বিক্রেতা বিক্রি করে খুশি থাকুক। কুরবানি পশুতে আসলে অত বেশি হিসাব করা যায় না, তবু শেষের দিকে বিক্রেতারা গরু ছেড়ে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ আমরাও এখান থেকে একটা নিয়ে নিলাম গরু। শুধু টাকা থাকলে হয় না, মনের মতো একটি গরু ম্যানেজ করা ব্যাপারটা অনেক কষ্টকর, অনেক ঘোরাফেরা করা লাগে। আবার অনেকের যদি ভাগ্য ভালো থাকে তাহলে যাওয়ার সাথে সাথে একটু এদিক সেদিক করে নিয়ে ফেলা যায়, কিন্তু বেশিরভাগ মানুষের অনেক ঘোরাফেরা করতে হয়। এটা ঠিক সন্ধ্যার এক মুহূর্তে অবস্থা, দেখেন কি পরিমাণের মানুষ, অনেক বেশি জমজমাট হয়ে উঠেছে। এনিওয়েজ, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবার ঈদ ভালো কাটুক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা। আসসালামু আলাইকুম।